আচ্ছা, বিভিন্ন চাকরির পরীক্ষায় এই কোশ্চেনটা এসে থাকে যে নিচের কোনটি মাত্রাবৃত্ত ছন্দের কবিতা বা নিচের কোনটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত। সো আমাদের একটা টেকনিক আছে, পাজি, আক্কাস, বিদ্রোহী। অর্থাৎ এই ছন্দটা যদি আপনারা মনে রাখতে পারেন তাহলে মাত্রাবৃত্ত ছন্দের হচ্ছে যে কোন কোন কবিতাটা আপনারা খুব সহজে মনে রাখতে পারবেন। তো পাজি, আক্কাস, বিদ্রোহী। তো আমার সাথে আবার বলুন, পাজি, আক্কাস, বিদ্রোহী। তো পাজিতে পাতে কি হচ্ছে? পাতে হচ্ছে পাঞ্জেরি, জিতে হচ্ছে জীবন বন্দনা। আচ্ছা, আতে কি হচ্ছে? আতে হচ্ছে 18 বছর বয়স। 18 বছর বয়স। আচ্ছা, কাতে কি হচ্ছে? কতে হচ্ছে কবর। শতে হচ্ছে কি? শতে হচ্ছে সোনার তরী। এবং শেষে হচ্ছে বিদ্রোহী, মানে হচ্ছে বিদ্রোহী। এই হচ্ছে আমাদের আহ মাত্রাবৃত্ত ছন্দের আজ কবিতাগুলো। পাঞ্জেরি, জীবন বন্দনা, 18 বছর বয়স, কবর, সোনার তরী এবং বিদ্রোহী। তো পাঁচই, আক্কাস, বিদ্রোহী। এখন পাঞ্জেরি লিখছে কে? পাঞ্জেরি লিখছে ফররুক আহমেদ। আচ্ছা, জীবন বন্দনা লিখছে কে? কাজী নজরুল ইসলাম। 18 বছর বয়স হচ্ছে সুকান্ত ভট্টাচার্য। কবর হচ্ছে জসিম উদ্দিন। সোনার তরী হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। এবং বিদ্রোহী হচ্ছে আবার কাজী নজরুল ইসলাম। এবং এখানে একটা বিষয় যথার্থে আপনাদের জানাচ্ছি, বিদ্রোহী কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত, প্লাস হচ্ছে সাথে সাথে এটা হচ্ছে মুক্তক মাত্রাবৃত্ত ছন্দে রচিত। কি বলছি আমরা? মুক্তক মাত্রাবৃত্ত। মুক্তক মাত্রাবৃত্ত ছন্দে রচিত কোনটি? মুক্তক মাত্রাবৃত্ত ছন্দে রচিত বিদ্রোহী। মাত্রাবৃত্ত ছন্দে রচিত প্রত্যেকটাই, শুধুমাত্র বিদ্রোহী কবিতাটি মুক্তক মাত্রাবৃত্ত ছন্দে রচিত। এখন মুক্তক মাত্রাবৃত্ত ছন্দটা কি, এটা আমি অন্য ক্লাসে আলোচনা করব। ধন্যবাদ।